এক ব্যক্তি এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, সে মেঘ থেকে আওয়াজ শুনল যে উমুকের জমিতে পানি বর্ষণ করো। সহিহ হাদিস। মেঘ সেখানে চলে গেল, বৃষ্টি বর্ষণ হলো। ওই বৃষ্টি এবং পানির নালা ধরে সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? তো সে যে নাম বলছে ওই নাম সে মেঘে শুনেছে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকেছেন এবং গোসল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তো জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা অস্ত্র রাখিনি। কেন? তোমরা কেন অস্ত্র রাখনি? তো বলে, খন্দকের যুদ্ধের সময় মদিনার মধ্যে অবস্থান করা বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির 3টা ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে। এদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে, শাস্তি দিতে হবে, এই জন্য আমরা অস্ত্র রাখিনি। আপনি এবং আপনার সাহাবীরা অস্ত্র নিয়ে রওনা দেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবীর নির্দেশে আমরা পুনরায় বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে রওনা দেওয়া শুরু করলাম। তো আমরা দেখছি আমাদের পৌঁছার আগেই ইহুদি গোত্রের অলিগলিতে ধুলা উঠতেছে। তো কিসের ধুলা? আমাদের আগেই জিব্রাইলের বাহিনী, ঘোড় সওয়ার জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর পদাঘাতে ধুলা উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী মারা গেছে, শহীদ হয়েছে। তিনি বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে শহীদ হয়েছে। তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে সাহাবীরা চাচ্ছে তাকে গোসল দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাগসিলুহুল মালায়েকা, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, ফেরেশতারা অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার দুই পাশে 2 জন ব্যক্তি ঘোড়ায় যুদ্ধ করতেছে, সাদা ধবধবে কাপড় পরিধান করে, যাদেরকে মদিনাতে আমি আগে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন আমি জানালাম এই ঘটনা, আল্লাহর নবী বললেন তারা 2 জন ছিল জিবরাইল এবং মিকাইল। আমি যতগুলো হাদিস বলছি সব সহিহ হাদিস, বেশিরভাগই বুখারী মুসলিমের হাদিস। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একজন মুশরিককে তাড়া করতেছে। তাড়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ শুনলো, আকদিম হাইজুম, দ্রুত এগিয়ে চলো হে হাইজুম। তো দ্রুত ওই মুশরিকের ওপর আক্রমণ করতে গিয়ে সাহাবী দেখছেন তার আক্রমণের আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার আহত জায়গা থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আল্লাহর নবী বললেন এটি ছিল 3য় আসমান থেকে আসা ফেরেশতা। আল্লাহু আকবার। ফেরেশতাদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বাস্তবে চোখে দেখা অসংখ্য, অগণিত, বলতে বলতে শেষ করা যাবে না, এত বেশি। আর এগুলো শুধু হাদিস থেকে নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে, সূরা নেসায় আল্লাহর নবীর সহযোগিতায় বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে 1000, 3000, 5000 করে ফেরেশতা তিনি অবতীর্ণ করেছেন। তার স্পষ্ট ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে বদর, উহুদ, খন্দক, হুনাইনে 1000, 3000, 5000 করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এইরকম মুষ্টি কয়েক, গুটি কয়েক সাহাবীদের জামাতও বসে আছে। একজন অপরিচিত ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলো। খুশকো নয়, সফরের কোনো আলামত নাই, চিনাও যায় না। এই সফর আজকের বিমানের যুগের সফর নয়, এই সফর মরুভূমির সফর। তো কোনো আলামত নাই সফরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাকে আমরা চিনিও না। আজকের 1400 বছর পরের মদিনা এত ছোট শহর যে এখনো মদিনার সব মানুষকে চেনা সম্ভব।
আর আমরা যেই সময়ের হাদিস বলছি এইটা আজ থেকে 1400 বছর আগে, যখন সর্বোচ্চ 500 থেকে 600 1000 মানুষ মদিনায় বসবাস করে, সবাই সবাইকে চেনে। তাহলে চিনিও না, দূর থেকেও আসেনি, কেননা সফরের আলামত নাই, তো বিমানের সফর নয়, মরুভূমির সফর, ঘোড়া আর উটের সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ইমান, মাল ইহসান, মাতা সাআহ, ইসলাম কি, ইমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো প্রশ্নের উত্তর দিলেন। ওই ব্যক্তি পাল্টা বলতে থাকছে, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সব ঘটনা শেষ হয়ে যখন ফিরে চলে যাচ্ছেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি জানো ইনি কে? তো বলে, না, আমরা তো জানি না ইনি কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা জিব্রাইল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছিল। তাহলে ফেরেশতা আছে, এটার উপর সাহাবীদের বিশ্বাস কোন লেভেলে? ইয়াকিন, ইয়াকিনের লেভেলে। চোখে দেখেছে ফেরেশতা, বাস্তবে ফেরেশতাদের কার্যক্রমের আলামত দেখেছে, 24 ঘন্টা ফেরেশতাদের কথা শুনতে থেকেছে, 24 ঘন্টা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আপনি এক জায়গায় করলে দেখবেন যে প্রতিদিন ফেরেশতাদের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এসে বলছে, আজকে আমার ঘরে ফেরেশতা আসেনি। কেন? জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি। আয়েশাকে বলছেন খুলে ফেলো, এই জন্য আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে বারবার জিবরাইল মিসওয়াক করতে বলে, কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না, কেননা ফেরেশতাদের কষ্ট হয়। কত ফেরেশতা সংক্রান্ত হাদিস নেবেন, কত! সাহাবীদের চোখের সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় ফেরেশতাদের উপস্থিতি 24 ঘন্টা। এখনই জিবরাইল এসেছিল, এখনই আয়াত অবতীর্ণ হলো, এই আয়াত জিবরাইল দিয়ে গেল, তোমরা এটা মুখস্থ করো। এবং যখন জিবরাইল আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, অবস্থা সব কিছু পরিবর্তন হয়ে যেত এবং ঘেমে কম্পমান অবস্থা তৈরি হতো। এগুলো সব সাহাবীরা স্বচক্ষে দেখতেন। তাহলে তাদের বিশ্বাস যে ফেরেশতা আছে সেটা কোন লেভেলের? আর আমার আর আপনার বিশ্বাস যে আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, লিখছে আমাদের আমলনামা, সেটা কোন লেভেলের? ফেরেশতা আমাদের সাহায্য করতে পারে, সেটা কোন লেভেলের? খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন, তখন দুনিয়াবি অস্ত্রের উপর ভরসা থাকতো না আল্লাহর শক্তি সামর্থ্য? বদরে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, উহুদে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, খন্দকে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে। তাহলে আর ঈমান কোন লেভেলের যে আমি যদি হকের উপর থাকি ফেরেশতা আসবেই? কিন্তু আমার ঈমানই নাই, তাহলে তো ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। বোঝেননি? ঈমান, আল ঈমান বিল গায়ব নাই। আর কোরআনে বলা আছে সমগ্র বাংলাদেশের ক্ষমতা অর্জনের কথা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। শুধু একদল মানুষ দরকার যাদের ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে, পরকালের জন্য কাজ করবে আল্লাহর সাহায্যের অপেক্ষায়, উইদাউট এনি কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ ছাড়া, কোনো ছাড় ছাড়া। কেন? তাদের বিশ্বাসের স্তর ওই লেভেলের, ঈমান বিল গায়ব সাহাবীদের লেভেলের। যে ঈমান বিল গায়ব আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস্তবে হাতে কলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। আপনি বিশ্বাস করেন, আপনি বানু ইসরাইলের ঘটনা পড়ে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যতটা অসহায় এবং দুর্বল, মুসলমান বহু দূরের কথা, আজকের গাজার মানুষ আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল, তার চাইতে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল বানু ইসরাইলরা, তার চাইতে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল আল্লাহর নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে, ফেরাউনের ক্ষমতার কাছে। তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে? দুনিয়ার লজিক দিয়ে নয়, দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় সম্ভব নয়। মুসা যদি চেষ্টা করে যে আমি দুনিয়াবি মাধ্যমে বিজয় অর্জন করব, তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে, কোনো রাস্তা নেই। মুসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব, তাহলে কম্প্রোমাইজ ছাড়া মুসার কোনো রাস্তা নাই। কেন? মুসা অসহায়, মুসা দুর্বল, কোনো ক্ষমতা নাই, কোনো সামর্থ্য নাই। তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে? আল ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের লেভেলের বিশ্বাস। কেন? মুসা জানে আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, আল্লাহর ক্ষমতা কি, আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে। বলছে মুসা তোমার হাতে কি? তো লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে গেছে।
আবার ধরো, লাঠি হয়ে গেছে। তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি, কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি। তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার ওপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা শিখো, প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো। এতদিন যাবৎ যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা, যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে খাল পেরিয়ে যেতা, ওই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিল, দেখো তোমার চোখের সামনে। তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের উপর নয়, কার ক্ষমতার উপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা মুসা আলাইহিস সালামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে। মুসা আলাইহিস সালাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যেই লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম, সফর করতাম, ওই লাঠিকে আল্লাহ সেকেন্ডে সাপ করে দিচ্ছে। তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে, যে কোনো কিছু হতে পারে। দুনিয়ার উপর ভরসা করে লাভ নাই, একমাত্র আল্লাহর উপরই ভরসা করতে হবে। এটা উনি শিখেছেন। এবং জাদুকরেরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল, ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছেড়েছিল, তাদের লাঠি ছেড়েছিল, ওগুলো কিন্তু সাপ হয়েছিল। হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল, যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছিল। যেই সাপ, হাজার হাজার সাপ দেখে মুসা আলাইহিস সালামও ভয় পেয়ে গেছে। তো ওরা ওদের দড়িকে সাপ বানানোর পরও কেন সিজদা দেয়? ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল, এটা ছিল চোখের ভেলকি, জাদুর সাপ, জাদু সত্য। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যে সাপ হয়েছিল, এটা জাদুর সাপ ছিল না, এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ, জাদুর নয়, একদম সেই জ্যান্ত সাপ হয়ে গেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, যা ওদের সব সাপগুলোকে খেয়ে ফেলেছে। জ্যান্ত আস্ত সাপ, এটা কোনো জাদুর সাপ নয়। তখন ওরা বুঝে গেছে এটা তো জাদু নয়, তো মহান আল্লাহর শক্তি, তখন সিজদা করেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লেভেলের ইয়াকিন ছিল আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর। ফলত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেছে? করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিবেন, কিন্তু এই ইয়াকিন ছিল যে আল্লাহ কিছু না কিছু করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে। তো মুসলমানদের ওই লেভেলের ইয়াকিন নাই। মুসলমানেরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সব কিছু, সেকুলারিজমই সব কিছু, অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেতে। বরং ঈমান ঠিক রেখে মজবুতভাবে কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে এই বিশ্বাস। কেন ফেরেশতার উপর বিশ্বাস নাই? কয়জন বিশ্বাস করে ফেরেশতার উপর? সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেশতার উপর। অথচ ফেরেশতার অস্তিত্ব কত অস্তিত্বশীল, ফেরেশতার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন, জন্মের পর আপনার মাকে দেখেছেন, এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন। তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে, আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের পর তার বাপকেও দেখেনি, জন্মগ্রহণের পর তার সন্তানকেও দেখেনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর তার স্ত্রীকেও দেখেনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীকে দেখেছে, একটা জিন আর একটা ফেরেশতা। তা আমরা তো আদমেরই সন্তান। আমি মনে হয় বুঝাতে পারলাম না। তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে? ফেরেশতার জিনকে দেখেছে, ফেরেশতার শয়তানকে দেখেছে। তাহলে আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, তখন আমাদের সাথে একটা ফেরেশতা আছে, একটা জিন আছে। এটা আমার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য, এটা আমার পিতার অস্তিত্বের চাইতে বেশি সত্য। কিন্তু আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরেশতার জিন দেখেছে। কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী, আমরা হচ্ছে 3D জগতের প্রাণী। আমাদের নিম্ন জগতের প্রাণী আছে, 2D জগতের প্রাণী, ওরা আমাদের মতো দেখে না। যেটা আমি বললাম, কুকুর আমাকে আমার মতো দেখে না, সাপ আমাকে আমার মতো দেখে না। আমার এই চেহারা যেই রকম, এইরকম সাপ দেখতে পারে না। ও 2D, মানে 2 ডাইমেনশনে বসবাস করে, সামান্য ভিন্ন স্টাইলে সে আমাদের চিনতে পারে। তো আমরা 3D, 4D, 5Dতে যদি কেউ থাকে আমরা দেখতে পাবো না, সম্ভব নয় আমাদের পক্ষে দেখা, ওই লেভেলে দেখা সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে। আর পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ।
আপনারাও আপনাদের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন যে আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি। আমাদের বন্ধুত্ব শয়তানের সাথে বেশি, আমাদের বন্ধুত্ব ফেরেশতাদের সাথে নাই। অথচ আমাদের সাথে দুইজন বন্ধু সব সময় আছে। বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফেরেশতার অস্তিত্ব বুঝতে চান, তাহলে দুইটা পরীক্ষা করতে পারেন। আপনাকে দুইটা পরীক্ষা দিলাম করার জন্য, যেই দুইটা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ, পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য। সেই দুইটা পরীক্ষা কি? চলেন 1 নাম্বার শয়তানের পরীক্ষা দেখি, যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে। কোনো একদিন খুব শক্ত নিয়ত নিয়ে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে। যেই 2 রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে। যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা, সেই সর্বোচ্চ চেষ্টা করবেন। ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য, খুব শক্ত নিয়ত নিয়ে যে আজকের 2 রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে আসবে না। আপনি এত সজাগ থাকার পরও, জেগে থাকার পর, আপনি জেগে আছেন, সজাগ আছেন, সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে, তারপরও দেখবেন 5 সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে। এবং 5-10 সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে, আরে আজকের সালাত তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করব না, কিভাবে মনে পড়ে? তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে, অনেক উন্নত প্রযুক্তির মেশিন। এইটা এই মোবাইল নয়, কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়, এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে, যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয়। ওই মেশিন কেন এত আপার লেভেলের? ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না, ওই মেশিন ভিন্ন জগতের 2টা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে, শয়তান এবং ফেরেশতার সাথে যোগাযোগ তৈরি করে। সেটা হচ্ছে মানুষের কাল্ব, সেটা মানুষের মন, সেটা মানুষের হৃদয়, সেটা মানুষের নফস, সেটা মানুষের রূহ। এটা অস্তিত্বশীল। আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইবারত, ইখতালিসুহু শয়তান, ইখতিলাসুন ইখতালিসুহু শয়তান। সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে ছিনিয়ে নেয়। এটা তো আপার লেভেলের মেশিন, এর সাথে 2 জগতের 2 প্রাণীর যোগাযোগ আছে, ফেরেশতার যোগাযোগ আছে, শয়তানের যোগাযোগ আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা, আপনি কন্ট্রোলে রাখতে পারেন কিনা, তখন বুঝবেন যে না, শয়তানের অস্তিত্ব আছে। এবার ফেরেশতার অস্তিত্ব কেমনি বুঝবেন? প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেশতার অস্তিত্ব বুঝতে চাই। ফজরের সালাতে ঘুম থেকে ওঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন, তাই না? এবার আপনাকে আমি দেখাবো, ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে ফজরের সালাতে, ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য। ফেরেশতা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দেবে। দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা, রাজশাহী, সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, তাহলে যেই রকম শক্ত নিয়ত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না, অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়ত থাকে সকাল 8টায় পরীক্ষা আছে, মিস দেওয়া যাবে না, ওর চাইতে আরও মজবুত নিয়তের যদি কোনো জায়গা থাকে, তাহলে সেই লেভেলের মজবুত নিয়ত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। তথা বিমান ধরার লেভেলের যেই নিয়ত, ট্রেন ধরার লেভেলের যেই নিয়ত, পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়ত, তার চাইতেও যদি বেশি লেভেলের কারো নিয়ত করার সক্ষমতা থাকে, তাহলে সে নিয়ত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে। কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই, কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও, কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। কেন? পৃথিবীতে তো আল্লাহর ফেরেশতা আছে। আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে? আল্লাহর ফেরেশতা আছে। 24 ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে, 24 ঘন্টা। আপনি শক্ত নিয়ত করে ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেশতা বসে আছে, ওটা উঠিয়ে দিবে। কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরেশতার দায়িত্ব। আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয়। তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেশতার দায়িত্ব। এরা নূর। পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরেশতা। এটা চোখে দেখা যায় না,
এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন। আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে, কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন কোনোদিন ফজরের আজান আপনার কানে যেত না, আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে, সেটা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে। আপনি সকালে ঘুম থেকে উঠে যাবেন। আল্লাহর ফেরেশতার অস্তিত্ব রিয়াল লাইফে যদি অনুভব করতে চান, একটা কাজ দিলেন। তো ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করতে হবে, শয়তানের সাথে না। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত। কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ। বাড়িতে প্রবেশের সময় বলছেন আসসালামু আলাইকুম, তাহলে শয়তান পালিয়ে যাবে, কে ঢুকবে? ফেরেশতা ঢুকবে। একটা আর একটার বিপরীত, যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নাই। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না, তাহলে কে খাবে? শয়তান খাবে। আর বলবেন তাহলে ফেরেশতা সাথে থাকবে, বরকত এবং রহমত হবে। এরকম একটা আর একটার বিপরীত। ফেরেশতারা হচ্ছে পূত পবিত্র। আপনি যত বেশি ওযু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ, কিন্তু আপনি ফেরেশতা। মানে আপনি ফেরেশতার লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে। কেননা সব জায়গায় নূর তৈরি হচ্ছে, আমল নূর তৈরি করে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, কবরে দেখা যাবে। বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের